আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ গরুর মাংস দিয়ে হলো বিরিয়ানি। আমি এখানে 1.5 কেজি মতো গরুর গোশ নিয়েছি। গোশগুলোকে ভালো করে ধুয়ে ছোট একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 পোয়া চাউল, যতটুকু গোশ তার অর্ধেক চাউল। আর লাগবে আমার হলো জিরা পেস্ট, আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। লাগবে এগুলো হলো ব্রেস্তা। আমি পেঁয়াজকে ব্রেস্তা করে নিয়েছি, কাঁচামরিচ, একটা মশলা, বিরিয়ানি মশলা, তেল, টক দই লাগবে, লবণ লাগবে। প্রথমে পাতিলের ভিতরে এই মাংসগুলো আমি ঢেলে দেব। এখন দিয়ে দেবো টক দই। এখানে 200 গ্রাম টক দই আছে, সম্পূর্ণ টক দই আমি দিয়ে দেব। আমি দিয়ে দেবো এখন মশলা। আমি প্যাকেটের মশলা দিলেও এই মশলাটা দিতেই হবে, কারণ প্যাকেটের মশলার ভিতর রসুন থাকে না, আদা থাকে না, তারপর পেঁয়াজ থাকে না। এই জন্য এক্সট্রা আপনাকে অতিরিক্ত মশলা দিতে হবে, যেমন রসুন, আদা আদা রসুন একটু বেশি দিতে হবে। এরপরে জিরা, কাঁচামরিচ আমি ভেঙে দেব, দিয়ে দেব লবণ। লবণ এখানে আমি দিয়েছি 2 চামচ, ছোট চামচের 2 চামচ। এগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। দিয়ে দেবো তেল, অন্তত আমাকে এখানে 150 গ্রামের মতো তেল দিতে হবে। দিয়ে দেব অল্প করে ব্রেস্তা, বিরিয়ানি মশলার 1 চামচ মশলা দিয়ে আমি মাখিয়ে রাখবো 20 মিনিটের জন্য। কয়েক টুকরা দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো, দিয়ে 20 মিনিটের জন্য এগুলো সব মশলা দিয়ে 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। একদম ঢাকনা আর উঠানো যাবে না। ওই বললাম মোবাইলটা। ফিরে আসলাম 20 মিনিটের পরে। দেখুন মাংসগুলো কীভাবে একটু পানি ছেড়েছে। আমি এইখানে নিয়েছি মোলাম মাংস, হালকা একটু সঙ্গে তেল আছে। এখন আমি চুলায় উঠে দেব এই ঢাকনা সহকারে। 20-30 মতো আস্তে জালে মাংসগুলো একদম নরম করে সিদ্ধ করে নেব। দেখুন এই যে মাংসগুলোই অনেক পানি বের হয়েছে টক দই দেওয়ার জন্য এবং মাখিয়ে রেখে দেওয়ার জন্য। এইটা আস্তে জাল দিয়ে পানিটা শুকায় নিলেই মাংসটা একদম সফট হয়ে যাবে। আমি ঢেকে রেখে দেবো।